কাঁচা আমের টক ঝাল মিষ্টি নাড়ু। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও কাঁচা আমের এই দারুণ লোভনীয় মজার নাড়ু না বানিয়ে খেলে কিন্তু পুরো বছর আফসোস রয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। কাঁচা আম দিয়ে তো বিভিন্ন রকম আচার রেসিপি আমরা বানিয়ে খেয়েছি, তবে কাঁচা আমের এই দারুণ মজার নাড়ু একবার যদি না বানিয়ে খেয়েছেন তাহলে তো আফসোস রয়ে যাবে। কাঁচা আমের এই নাড়ু অথবা লাড্ডুগুলো একবার খাওয়ার পর কাঁচা আমের তো কোনো আচারই আর মুখে লাগবে না। খেতে এতটাই মজার, বাড়ির সকলকে বানিয়ে খাওয়ালে তো তারা জানতে চাইবে রেসিপিটা কোথা থেকে শিখেছো। কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল এই নাড়ুগুলো বানানোর জন্য প্রথমেই লাগবে কাঁচা আম। এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আর যখনই এই নাড়ুগুলো বানাবেন পরিমাণে বেশি করেই বানিয়ে রাখবেন, কেননা খেতে এতটাই মজার, অল্প করে বানালে মিনিট যাবে না, সব শেষ হয়ে যাবে। তো এখানে কাঁচা আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছি। এবারে আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো কুড়ে নেব। এখানে গ্রেটারের যে ছিদ্রটা আছে একটু মাঝারি সাইজের ছিদ্রটা নিয়েছি, যাতে করে একটু সরু সরু করে আমগুলো করা যায়। আপনারা চাইলে এর থেকেও ছোট গ্রেটারের সাহায্যে, ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আমগুলো কুড়ে নিতে পারেন। তো এখানে সমস্ত আমগুলো কুড়ে নিয়েছি। এবারে যেটা করব দেখুন, এর মধ্যে 1 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে নেব। লবণ দিয়ে খুব ভালো করে হাতে করে আমটাকে এইভাবে মেখে নেব। যত এইভাবে আমটা মাখা হবে আমের যে টক ভাবটা আছে এটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। তো খুব ভালো করে মাখতে মাখতে আমটা পরিমাণেও কমে যাবে আর আমের মধ্যে থেকে অনেকটা পানি বের হবে। এখানে খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবারে যেটা করব, এর মধ্যে একটু ফ্রেশ পানি অ্যাড করে নেব। পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার এখানে পানি দিয়ে আমি ধুয়ে নেব। এইভাবে করলে কি হবে, আমের মধ্যে অতিরিক্ত টক ভাবটা কেটে যাবে। যেহেতু কাঁচা আম প্রচণ্ড পরিমাণে টক হয়, তার জন্য এই স্টেপগুলো করে নিলে পরে কাঁচা আমের মধ্যে একটু টক ভাবটা অনেকটা কমে যায়। তো এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, এইভাবে ছেঁকে নেব। আমটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে হাতে করে এক্সট্রা যে পানিটা আছে আমের মধ্যে থেকে এইভাবে চেপে চেপে বার করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইখানে আমের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে সেইভাবেই চেপে নিয়ে আম থেকে কিন্তু পানিটা বের করে নিতে হবে। এখানে আমটা একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি। আমের পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আমি যেহেতু পরিমাণে বেশ অনেকটাই বানাচ্ছি, তার জন্য এখানে চিনির পরিমাণটা পুরোপুরি 1 কাপ লেগেছে। তো খুব ভালো করে আমের সাথে চিনিটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। প্রায় এখানে আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আধ ঘন্টা রেস্টে রাখার পর দেখুন চিনি থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখানে চিনিটা যদি পুরোপুরি না গলে যায় তাহলে আপনারা এটা 1 থেকে 2 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। তবে এখানে আধ ঘন্টা রেস্টে রাখার ফলেও দেখুন কতটা সুন্দরভাবে চিনিটা গলে গিয়ে পানি ছেড়ে দিয়েছে। সরাসরি কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি চালিয়ে দিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে আমি জাল করে নেব। বিশ্বাস করুন, আমের এই নাড়ুগুলো শুধু নাড়ুই নয়, যেন অমৃত। খেলে পরে মন পুরো ভরে যাবে, খেতে এতটাই সুস্বাদু হয়। তো এদিকে যতক্ষণ এটা আমি জাল করতে বসিয়েছি ততক্ষণ এদিকে একটা মশলা তৈরি করে নেব। এখানে 1/2 চা চামচ গোটা জিরে নিয়েছি, 1/2 চা চামচ গোটা ধনে নিয়েছি, এখানে 1/2 চা চামচের একটু বেশি নিয়েছি মৌরি, তার সাথে এখানে 2টো শুকনো লঙ্কাকেও এইভাবে আমি ভেঙে অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে একটু রোস্ট করে নেব। যখন এরকম বেশ একটা সুন্দর কালার এসে যাবে এর মধ্যে, তখন এটাকে নামিয়ে গ্রাইন্ড করে নেব। আর আমের এই নাড়ু বা লাড্ডুগুলোর ক্ষেত্রে মশলার পরিমাণটা খুবই কম লাগে। তো এদিকে দেখুন বেশ এটা জাল হয়ে হয়ে চিনি শিরাটা কিন্তু কমে আসছে। তো ঠিক এই পর্যায়ে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ অ্যাড করে নিয়েছি। আপনারা নর্মাল লবণটাও অ্যাড করতে পারেন। তো এখানে যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা এবারে সবটাই অ্যাড করে নিচ্ছি। এখানে আমের পরিমাণ অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে, তবে মশলার পরিমাণটা চেষ্টা করবেন একটু কম করে দেওয়ার। তাতে করে কি হয়, আমের এই নাড়ুগুলো দারুণ ফ্লেভারফুল খেতে লাগে। খুব ভালো করে এখানে মশলার সাথে আমটাকে মিক্স করে নিচ্ছি। চিনির যে শিরাটা আছে সেটা দেখুন একবারে শুকিয়ে আসছে, মানে খুব ভালো করে এখানে শুকনো শুকনো করে নিতে হবে চিনির শিরাটাকে। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ভিনিগার অ্যাড করে নিচ্ছি। এতে করে নাড়ুগুলো মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম খারাপ হয়ে যাওয়ারও ভয় থাকবে না। তো খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছে। আর যদি পরিমাণে একদম অল্প বানান তাহলে সেক্ষেত্রে ভিনিগারটা স্কিপ করে দেবেন। তো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। আর দেখুন এটা মেশাতে মেশাতে এক জায়গায় জড়ো হয়ে আসছে, মানে চিনির শিরাটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে আসছে। মানে এইভাবে যত নাড়াচাড়া করবেন এর কালারটা কিন্তু ততটা সুন্দর
বছর আসতে থাকবে। তো দেখুন মাশাআল্লাহ আমের মধ্যে একটা কতটা সুন্দর কালার এসে গেছে। তো খুব ভালোভাবে এইভাবে মেশাতে মেশাতে যখন এক জায়গায় জড়ো হয়ে আসবে তো বুঝে নিতে হবে এখানে নাড়ু বানানোর জন্য আমাদের এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর এটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আপনারা এইভাবেও কিন্তু স্টোর করে রেখে আচারের মতো খেতে পারবেন, যেমন ঠিক ঝুড়ো আচার হয় ঠিক সেরকম। মাশাআল্লাহ এর রঙটা কতটা সুন্দর এসেছে দেখুন। খেতে এতটাই টেস্টি হয়েছে যে আমের যে কোনো আচারের স্বাদই এর কাছে ফেল হয়ে যাবে। আমের এই মিশ্রণটা একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতে করে নাড়ুর শেপ দিয়ে নেব। আমের এই লাড্ডু অথবা নাড়ুগুলো এতটাই খেতে মজার হয়, বাড়ির বাচ্চারা তো খুবই পছন্দ করবে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই নাড়ুগুলো বানিয়ে খাবেন। ছোট থেকে বড় সকলে খেতে পছন্দ করবে এই লাড্ডুগুলো। এইভাবে বানিয়ে আপনারা বছর জুড়ে স্টোর করে রাখতে পারবেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই নাড়ুগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন। কথা দিচ্ছি খাওয়ার পর মন একদম ভরে যাবে। নাড়ুগুলো এতটাই সফট, মুখে নিলে মুখের মধ্যে মিলিয়ে যাবে। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে এখানে নাড়ুগুলো। প্রত্যেকটা নাড়ু খেতে হয়েছে অসম্ভব মজার। আজকের এই দারুণ মজার নতুনত্ব এই কাঁচা আমের নাড়ু অথবা লাড্ডুর রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।